আজকে আমরা একটা ছোট্ট গল্পের শুরুর দিকটা নিয়ে একটু কথা বলবো। গল্পের নাম লাচুং উপত্যকার পথে। আমাদের হাতে গল্পের যে অংশটা আছে সেটা মূলত চার বন্ধুর একটা ট্রেন জার্নির একেবারে শুরুটা। মানে কিভাবে যাত্রাটা শুরু হচ্ছে, শুরুর দিকের উত্তেজনা, চরিত্রগুলোর মধ্যেকার সম্পর্ক, এসব আর কি। ঠিক, মানে আজকের আলোচনাটা মূলত এই প্রেক্ষাপট আর চরিত্রগুলোর একটা প্রাথমিক ধারণা পাওয়ার জন্য, তাই তো? একদম। তো গল্পটা শুরু হচ্ছে শিয়ালদাহ স্টেশনে। সময় রাত 7:30, উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার ঠিক আগের মুহূর্ত। একেবারে যাকে বলে চরম ব্যস্ততার সময়। হ্যাঁ, তো আহির নামের একজন চরিত্র, সে ফার্স্ট ক্লাস কামরায় বসে আছে। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। আচ্ছা। আর তার বন্ধু রূপ, সে দাঁড়িয়ে আছে কামরার দরজার কাছে। হয়তো অন্যদের জন্য অপেক্ষা করছে। ঠিক তাই। আর তখনই মানে ট্রেন ছাড়ার ঠিক শেষ মুহূর্তে হুড়মুড় করে এসে ঢুকে ওদের দুই বান্ধবী শ্রেয়া আর প্রিয়া, একেবারে হাঁপাতে হাঁপাতে। একেবারে যাকে বলে নাটকীয় প্রবেশ। হ্যাঁ, আর স্বাভাবিকভাবেই এত দেরি করে আসার জন্য রূপ বেশ রেগে যায়। মানে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। শুধু রূপ কেন, আহিরও তো মনে হয় একটু বিরক্ত হয়েছিল, বিশেষ করে শ্রেয়ার ওপর। গল্পে সেরকমই ইঙ্গিত আছে। হ্যাঁ, আহিরের বিরক্তিটাও ছিল। তো শ্রেয়া এসেই একটা কারণ দিল, বলল তার স্কুটির টায়ার নাকি পাংচার হয়ে গিয়েছিল। টায়ার পাংচার, বেশ পরিচিত একটা কারণ। রূপ যদিও মুখে কিছু না বলে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করল, কিন্তু ওর বিরক্তিটা বেশ বোঝা যাচ্ছিল, তাই না? একদম। এখানেই কিন্তু বন্ধুদের ভেতরে রসায়নটা প্রথমবার একটু চোখে পড়ে। রূপের এই বিরক্তি, আহিরের হয়তো একটু টিপ্পনি কাটার ইচ্ছে, এগুলো শুরুতেই একটা চাপা উত্তেজনা তৈরি করে। ঠিক, শ্রেয়ার ওই কৈফিয়াতটা হয়তো পরিস্থিতি হালকা করার চেষ্টা ছিল, কিন্তু রূপের গম্ভীর ভাবটা সেটা কিন্তু থেকেই গিয়েছিল। হ্যাঁ, ওটা সহজে যাওয়ার নয়। আর এটাই হয়তো ওদের স্বাভাবিক সম্পর্ক, একটু রাগ, একটু অভিমান, আবার বন্ধুত্ব। আর এই ব্যাপারটা যে শুধু কথায় আটকে ছিল না, সেটা বোঝা গেল যখন বসার আয়োজন হচ্ছে। আহির যখন রূপের পাশের খালি সিটটায় বসতে যাচ্ছিল, হ্যাঁ, শ্রেয়া ইশারায় ওকে বারণ করলো। মানে ওরা রূপের এই মুহূর্তের মেজাজটা জানে আর সেই অনুযায়ী চলছে। ইন্টারেস্টিং। এই ছোট ছোট জেস্টারগুলোই আসলে অনেক কিছু বলে দেয়। ওদের আপসি বোঝাপড়াটা বেশ স্পষ্ট। শেষে বেচারা প্রিয়াকেই বসতে হলো রূপের পাশে। এরপর তো শ্রেয়া আর আহির মিলে একটা প্ল্যানও করে ফেললো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। ওরা ইশারায় ঠিক করলো যে রূপ আর প্রিয়াকে একটু একা ছেড়ে দেবে, যাতে ওদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে সেটা মিটে যায়। মানে শ্রেয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করলো, প্রথমে আহিরকে, তারপর প্রিয়াকেও। বেশ স্মার্ট মুভ। আর প্রিয়া কিন্তু কাজটা করেও ফেলল। সে রূপকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করল, বোঝালো যে দেরির জন্য সে দায়ী নয়, সে নাকি আগেই স্টেশনে চলে এসেছিল। এইখানেই আমরা চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে পারি। আহির বসু আর রূপ গাঙ্গুলি, এরা তো ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আর শ্রেয়া গুপ্ত ওদের সাথে যোগ দেয় ক্লাস 11 থেকে। আর প্রিয়ার সাথে রূপের আলাপটা হয় মেডিকেল কলেজে পড়ার সময়, তাই তো? ঠিক, ডাক্তার প্রিয়দর্শিনী মুখার্জি। বাহ, গল্প থেকে আরও জানা যাচ্ছে যে চারজনই কিন্তু এখন নিজেদের জায়গায় বেশ সফল। রূপ একজন কার্ডিওলজিস্ট, প্রিয়া গাইনেকোলজিস্ট, আর আহির আর শ্রেয়া দুজনেই কম্পিউটার ইঞ্জিনিয়ার। এত বছর পরেও বন্ধুত্বটা যে টিকে আছে, সেটাই বড় কথা। শুধু বন্ধুত্ব, আহির আর শ্রেয়ার মধ্যে তো একটা প্রেমের সম্পর্কও আছে। হ্যাঁ, সেটাও ঠিক। আর রূপ আর প্রিয়ার মধ্যেও একটা সম্পর্ক দানা বাঁধছে বলে মনে হয়, যদিও রূপ হয়তো সেটা এখনো মুখে স্বীকার করেনি। কিন্তু প্রিয়া হয়তো রূপের মনের কথা পড়তে পারে, ওই গম্ভীর মানুষটার ভেতরটা হয়তো বোঝে। সম্ভবত। তো এই চার বন্ধুর এবারের গন্তব্য হলো উত্তর সিকিমের লাচুং ইউমতাং ভ্যালি। উদ্দেশ্য ক্যাম্পিং, প্রকৃতির শোভা উপভোগ করা। আর একবার মান অভিমানের পালা চুকে যাওয়ার পর কামরার পরিবেশটা আবার আগের মতো হয়ে গেল। হাসি ঠাট্টা, খুনসুটি, গানের লড়াই। এই তো, এটাই বন্ধুত্ব। শুরুতে একটু মন কষাকষি, তারপর আবার সব ভুলে একসাথে হইচই। ওদের অতীত, বর্তমান সম্পর্ক আর এই যে একসাথে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে গল্পের শুরুটা বেশ জমাটি লাগছে। একদম। চরিত্রগুলোর এই বোঝাপড়া, এই খুনসুটিগুলোই হয়তো গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, গল্পের এই শুরুর অংশটা শেষ হচ্ছে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, তাই না? ঠিক ধরেছেন। আপাত দৃষ্টিতে সব যখন ঠিকঠাক হাসি ঠাট্টা চলছে, তখনই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই যাত্রাপথে ওদের জীবনে কোনো বিপদ আসতে চলেছে। এই ইঙ্গিতটা কিন্তু বেশ ভাবনার।
মানে সবকিছু যখন এত স্বাভাবিক আর সুন্দর লাগছে তখন ভবিষ্যতের একটা আশঙ্কার ছায়া। হ্যাঁ, এই বৈপরীত্যটাই কৌতূহল জাগায়। কি হতে পারে? বাইরের কোনো বিপদ, নাকি ওদের নিজেদের সম্পর্কের মধ্যে কোনো ঝড় উঠবে? সেটাই, এই শান্ত সুন্দর শুরুটার পর ঠিক কী ধরনের চ্যালেঞ্জ বা বিপদ অপেক্ষা করছে ওদের জন্য সেটা জানার একটা আগ্রহ কিন্তু থেকেই যাচ্ছে। পরবর্তী অংশে কি হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে। একদম। এই প্রশ্নটা নিয়েই আপাতত শেষ করা যাক।